ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী সকল ভাই বোনেরা, আপনারা আবেদন করছেন, কিন্তু আবেদন করার আগে অবশ্যই খুবই সতর্কতার সাথে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন যে এই গণবিজ্ঞপ্তিতে 8টি ধাপে আবেদন করতে হয়। চতুর্থ ধাপে এসে আপনার প্রতিষ্ঠান নির্বাচন করতে হয়। তো প্রতিষ্ঠান নির্বাচন করার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল না করলে আপনার চাকরি হবে না, এমনকি চাকরি হলে এমন প্রতিষ্ঠানে হবে যেখানে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পাবেন না, এমনকি সারা জীবন কষ্ট ভোগ করতে হবে। তো সেই সকল সতর্কতামূলক যে ভিডিও হতে চলছে সেই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সাথে থাকবেন। আশা করি আপনারা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে 100% চাকরি পেয়ে যাবেন। তো আসুন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে সেগুলো জেনে নিই। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অল অথরিটিস এবং অল লেভেল, এই যে দুইটা বিষয় আছে, এই দুইটা বিষয়কে খুবই সতর্কতার সাথে নির্বাচন করতে হবে। অল অথরিটিসের মধ্যে ডিএমই, জিএমই, ডিটিই, ডিএসএইচই এবং ডিএসএইচই, ডিটিই এবং ডিটিই, এই যে 5টা অথরিটিস আছে, এই 5টা অথরিটিস দ্বারা কোনটা দ্বারা কি বোঝায় সেটাকে আমরা একটু সংক্ষেপে জেনে নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিএমই হলো ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন, ডিটিই হলো ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন এবং ডিএসএইচই হলো ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। তো এখানে ডিএমই হলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ডিটিই হলো টেকনিক্যাল অর্থাৎ কারিগরি শিক্ষা অধিদপ্তর, আর ডিএসএইচই হলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তাহলে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন রয়েছে হাই স্কুল, কলেজ এগুলা, এমনকি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছে দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা, আর ডিটি এর অধীনে রয়েছে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। তো এই যে বিষয়গুলা, এখন আপনি কোন বিষয়ের নিবন্ধনধারী, বিশেষ করে আপনারা যারা সহকারী শিক্ষক হিসেবে চাকরি করবেন, বাংলা, ইংলিশ, অঙ্ক, গণিত, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, এই সকল সাবজেক্টের ভাই ও বোনেরা, আপনারা কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে অথবা ডিএসএইচই অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাধ্যমিক অধিদপ্তরের অধীনে উভয় প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে পারেন। এখন কথা হলো, আপনি উভয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতে হবে, চাকরি করতে চান আপনি, সেটা কিন্তু আগেই ডিসাইড করে নিতে হবে। কারণ আপনারা ভালো করে জানেন, অনেকেই হয়তো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে দাখিল মাদ্রাসাগুলোতে সহকারী শিক্ষক হিসেবে জেনারেলরা চাকরি করেন। অনেকেই আবার চাকরি করতে এসে আফসোস করেন যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে এরকম চাকরি করতে এসে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বা আমি সম্মান পাচ্ছি না, আমি হেডমাস্টার বা এরকম সহ সুপার হতে পারতেছি না। তো সেক্ষেত্রে আপনারা এই আফসোস করেন, যার কারণে মাদ্রাসা চাকরি করতে চান না। তো সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি আসলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে চাকরি করবেন কিনা। যদি না করেন তাহলে অবশ্যই আপনাকে ডিএমই যে এটা আছে এটাকে অ্যাভয়েড করতে হবে। আর যদি আপনি সেটা না করে বরং ডিএসএইচই এর অধীনে চাকরি করতে চান তাহলে সেটা সিলেক্ট করতে হবে। আর অনেকে আছেন যাদের মার্ক কম বা বিভিন্ন কারণে আপনারা চান যে আমরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে দাখিল প্রতিষ্ঠানগুলো চাকরি করতে চাই, বিশেষ করে সহকারী মৌলবী বা অন্যান্য যারা পদে নিবন্ধনধারী আছেন, তাদের কিন্তু ডিএমই অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরই অ্যাপ্রোপ্রিয়েট। এখান থেকে কিন্তু আপনারা সহজ সুপার এবং ভালো পদে পদোন্নত হয়ে এমনকি প্রিন্সিপাল পদেও চাকরি করতে পারবেন। আর সর্বশেষ কথা হলো যে আপনাদের সবচেয়ে শূন্য পদই বেশি পাবেন ডিএমইতে। এজন্য চাকরিকে সুনিশ্চিত করতে আপনি কোথায় চাকরি করবেন সেটাকে, আপনি কোন বিষয়ের সার্টিফিকেটধারী, এখন যদি আপনি কোনো ইনস্ট্রাক্টর হন, কোনো যদি টেকনিক্যাল বা কারিগরি বিষয়ে নিবন্ধনধারী হন, তাহলে তো অবশ্যই আপনাকে ডিটিই অথবা ডিএমই, টিটি অথবা ডিএসএইচই, ডিটিই এগুলোকে আবেদন করতে হবে। তো সেগুলো আপনার নিবন্ধন সনদের ভিত্তিতে আবেদন করবেন। তবে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত সে সকল ভাইদেরকে অবশ্যই সতর্কতার সাথে আবেদন করতে হবে। তাহলে আপনি পরবর্তীতে মাদ্রাসায় চাকরি করতে চাইনি অথচ হয়ে গেছে, আমি হাই স্কুলে চাকরি করতে চাইনি অথচ হয়ে গেছে, এই ধরনের অভিযোগ আর আসবে না। কারণ আপনি জেনে শুনে আবেদন করবেন, তাহলে ভুল হবে না, আফসোস হবে না। এবার আসুন যে আপনি যদি সহকারী মৌলবী হন তাহলে আপনি কোন পদে কিভাবে আবেদন করবেন। তো সেক্ষেত্রে মনে করেন আপনাকে এখান থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আপনারা জানেন যে সহকারী মৌলবী দাখিল লেভেলে বেশি প্রতিষ্ঠান থাকাতে এখানে যদি চয়েস দেন সহজে চাকরি হয়ে যাবে। এমনকি আপনি সুপার, সহ সুপার, এমনকি প্রিন্সিপাল, আলিম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল
হতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এখান থেকে দাখিল প্রতিষ্ঠানগুলোতেই চয়েস দিতে পারেন এবং ফাজিল কামিলেও সেখানে সেসব প্রতিষ্ঠানগুলোতে সরকারি মূল্যভিত্তিতে শূন্যপদের ভিত্তিতে আবেদন করতে পারেন। তো এইভাবে আপনাকে আপনার যে অথরিটিস আছে এবং অল লেভেল আছে সেগুলোকে সঠিকভাবে আপনার নিবন্ধন সনদ অনুযায়ী কোন সনদে কোন বিষয়ে কোথায় কোন অধিদপ্তরের অধীনে চাকরি চয়েস দিলে আপনার চাকরিটা বেশি হওয়ার সম্ভাবনা আছে সেটা যদি জেনে আপনি আবেদন করেন এবং পরবর্তীতে হাই স্কুল এবং মাদ্রাসাতে যে বৈষম্য বা আপনারা মনে করেন যে এই লেভেলে না করে বরং ওই লেভেলে করলে ভালো হতো, সে সিদ্ধান্ত কিন্তু আগেই নিলে আপনাদের পরবর্তীতে আর আফসোসের কারণ হবে না। তারপরেও যাদের মার্ক কম আছে এবং চাকরিটা সুনিশ্চিত দরকার তাদের ক্ষেত্রেও কিন্তু এখান থেকে আপনারা অল লেভেল থেকে আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানগুলো চয়েস করে যদি অ্যাড করেন তাহলে আপনার চাকরি সুনিশ্চিত হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কোন সাবজেক্টে নিবন্ধনধারী সেটা জানাবেন এবং সেই নিবন্ধন সনদ অনুযায়ী কোন বিষয়ে বা কোথায় আবেদন করলে আপনার চাকরিটা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সাহায্য করা হবে। আপনারা অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবেন এবং এই জাতীয় ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এই কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।